আম্মুর হলো গিয়ে সব জেলায় একজন এই মাছ পছন্দ করে আরেকজন ওই মাছ পছন্দ করে না। আমাদের বাসায় সবারই প্রায় পাঙ্গাস মাছ পছন্দ, কিন্তু আমার আব্বুর একদমই পছন্দ না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আব্বুর যে শুধু পাঙ্গাস মাছ পছন্দ এমন না, আব্বুর যদি এই মাছের তরকারি চামচটা অন্য কোনো তরকারিতে ইউজ করা হয় তাহলে আব্বু ওই তরকারিটা পর্যন্ত খায় না। বড় মাছ তো আমি খাই না, অ্যাজ ওয়েল এজ আমি এটা বলি, কিন্তু এই মাছটাতে কোনো প্রকার গন্ধ ছিল না, তাই আম্মুকে বলছি এটাকে এভাবে রান্না করে দেওয়ার জন্য। আমার না সব ধরনের রান্নার মাঝে জিরা গুঁড়া দিলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার আম্মুর একদমই পছন্দ না। আম্মু বলে আম্মু নাকি জিরা দিলে তরকারি একদম খাইতে পারে না, কিন্তু তারপরে আমার পছন্দ বলে আম্মু জিরা দেয়। এই যে পাঙ্গাস মাছের বোনা রান্না করার জন্য আম্মু প্রথমে মাছগুলোকে আগে হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রাখছে। আর আপনাদের যাদের পাঙ্গাস মাছ বা কোনো মাছে গন্ধ লাগে অবশ্যই মাছগুলোকে আগে লবণ দিয়ে ধুয়ে নেবেন, তারপর কিছুক্ষণের জন্য হলুদ লবণ আর লেবু দিয়ে মাখায় রাখবেন, তাতে স্মেল যে থাকে ওইটা চলে যাবে। মাছে লেবু দিলে মাছের যে আস্তে একটা গন্ধ থাকে ওইটা চলে যায়, ওইটা ব্যালেন্স করে ফেলে। আর এই মাছটা যেহেতু বড় ছিল এটার মধ্যে অনেক অনেক তেল ছিল। আর এখানে আম্মু রান্না করবে আজকে মাছটা বড় বড় আস্তে আস্তে টমেটো দিয়ে। আর টমেটোগুলোকে আম্মু বেশি সিদ্ধ করে না, কারণ এটা গলে যাবে, আস্তে আস্তে দেখতে সুন্দর লাগে। এখানে আম্মু সব মশলা দিয়ে মাছটা সুন্দর করে কষাই নিছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছে। আমি আমার আপুর থেকে একটা জিনিস শিখেছি, আর এটা হলো গিয়ে মাছটা তরকারিতে দেওয়ার আগে অবশ্যই ঝোলটাকে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন, তারপরে মাছগুলো দিবেন। আর এখানে মাছ রান্না অলমোস্ট কমপ্লিট। তারপর আম্মু দিয়েছে ধনেপাতা। বাই দ্য ওয়ে, এই ধনেপাতাগুলো কিন্তু আমাদের গাছের, এগুলো হলো দেশি ধনেপাতা। এগুলো অল্প পরিমাণে দিলে অনেক সুন্দর স্মেল বের হয়। ধনেপাতা নিয়েও আমাদের বাসায় সমস্যা, কারণ আমার ভাবি ধনেপাতা তরকারিতে একদমই পছন্দ করে না। খালি তরকারিতে না, সব কিছুতেই তার ধনেপাতা পছন্দ না। এই তো আম্মু রান্না শেষ, আর লুক এট দ্য কালার, ওয়াও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ ফর টুডে।